বসবাস করতে হয়, তাই না? কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগাররা আমাকে এটা ফেক ভিডিও বানিয়ে বলতেছে আমি ক্যান্সারে আক্রান্ত, আমি ব্যবসা খুলে বসছি, এরকমও কথা শুনতেছি। আমি ভালো ট্রিটমেন্ট করে স্বাভাবিকভাবে বাঁচবো এরকম কিছু চাওয়ার জন্য আমি সহযোগিতা চাইছিলাম। আমি ক্যান্সার আক্রান্ত না, কিন্তু আমাকে মানুষ এটা ফল্ট বানিয়ে, কিন্তু এগুলো সবগুলো মানুষ কিন্তু ঠিকই টাকা ইনকাম করতেছে এগুলো বানাই, কিন্তু আমাকে ফল্ট বানাই ফেলতেছে। আমি গোটা দুনিয়াবাসীর কাছে ফল্ট হয়ে যাইতেছি এবং দুনিয়াবাসী আমাকে খারাপ ভাবতেছে। আমি ব্যবসা খুলে বসছি, এরকমও কথা শুনতেছি। আমি চাই না এরকমটা হোক। আমি শুধু সহযোগিতা চাইছিলাম যে আমি ভালো ট্রিটমেন্ট করে স্বাভাবিকভাবে বাঁচবো এরকম কিছু চাওয়ার জন্য আমি সহযোগিতা চাইছিলাম। এটাই আমার অপরাধ হয়েছিল বিধায় মানুষ আমাকে এখন ক্যান্সার আক্রান্ত বানাই টাকা ইনকাম করতেছে, ভিউ কামাইতেছে, কিন্তু ওগুলো সবগুলো ফোর্স হচ্ছে আমি। এগুলো সব ফোর্স হচ্ছে আমি। আর কি বলবো, মানে মানুষ এত ইন্টেনশন খারাপ নিয়ে আমাকে মানে মন্তব্য জানাচ্ছে যে যেগুলা মুখে না আনলেই না, আমি এগুলো নিতে পারতেছি না। আমার সমস্যা ছিল আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়, চোখ মুখ দিয়েও রক্ত বের হয়, আমি রক্ত বমি করি। আমি ঠিক আমার বিয়ের 6 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করি, এটা হলো মূল সমস্যা। অ্যাক্সিডেন্টের পরে আমার এখানে 7টা সেলাই পরে, আমি দেখাইতে পারবো চুল নাই, 7টা সেলাই পরে। তারপরে ওখান থেকে তার 2-1.5 মাসের মাথা থেকে আমার হঠাৎ করে গলা দিয়ে রক্ত ওঠা শুরু হয়। গলা দিয়ে হঠাৎ তার 2-3 মাস পর চোখের এই যে কোনা নালী দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। তারপর সবাই সিরিয়াস নেয় বিষয়টা। তারপর আমাকে দেন রাজশাহী নিয়ে যাওয়া হয়, রাজশাহীতে আমি ভর্তিও থাকি। তারপরে যে মুর্শিদজামান মিয়া স্যার, আপনি তো চিনেন, হ্যাঁ, হ্যাঁ, আমি ওই স্যারের কাছে গেছিলাম। স্যার আমাকে বললো যে তোমার তো হিমোফিলিয়া হয়েছে, তুমি ঢাকায় যাও, আগে ব্রনউইল টেস্ট, এটা তো ব্রনউইল টেস্টটা করে, হ্যাঁ এটা টেস্টটা করে আসো। আমি টেস্টটা করে আসছি। দেন তারপরে আমাকে টেস্ট করে আসার পর ফ্যাক্টর 8 নামে একটা ফ্যাক্টর দেওয়া হয়, তো আমি ফ্যাক্টরটাও নিই। তারপরে ফ্যাক্টর নেওয়ার 3 দিনের মাথায় আমার অতিরিক্ত বমি আসে। হ্যাঁ, মানে রক্ত বমিটা অতিরিক্ত আসে। তারপরে স্যার আমাকে আবার ওই 1550 নাম্বার আতিক পপুলারে, আতিক স্যার, হ্যাঁ মেডিসিন বিশেষজ্ঞ, আমি ওর কাছে দেখাই। হ্যাঁ ওর কাছে দেখাই, ও বলে যে এটা তো অনেক সমস্যা রোগ, আপনাকে আমি রেখে জাস্টিফাই করবো। হ্যাঁ হ্যাঁ, নির্ণয় করার চেষ্টা করবো। তা আমি বলছি আচ্ছা স্যার, আমি 49 নাম্বার ওয়ার্ড ভর্তি থাকি। ওখানে ভর্তি থাকি 15 দিন, আমাকে জাস্টিফাই করে। আমার চোখ দিয়ে তখন ব্লিডিং হচ্ছিল, আমাকে দেখে, মানে অনেক ডক্টর আসে আমাকে জাস্টিফাই করার জন্য, জাস্টিফাই হই। ব্যাপারটা হচ্ছে সবাই ভিউ কামাচ্ছে আর করতেছে, কিন্তু ভুক্তভোগী হচ্ছে ও। ও হচ্ছে ভুক্তভোগী হচ্ছে। তো ওকে এই এই আশেপাশেও তো ওকে চলতে হয়, ওকে সমাজের মধ্যে বসবাস করতে হয়, তাই না? তো আপনারা ওকে নিয়ে আর আর অতিরঞ্জিত করেন না। ও স্বাভাবিক জীবনযাপন করুক, পড়াশোনা, জীবনযাপন সবই চলুক, এবং আমরা আশা করব ও সুন্দর আবার তার মানে ও একটা সুন্দর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে নিয়ে ও সুখী থাকবে। এটা হচ্ছে মূল ব্যাপার। তো আমাদের সাথে আজকে আমরা তো আশরাফ অর্গানাইজেশন থেকে আসছি, এই যে আমার পাশে আমাদের সভাপতি আছে, বা অন্য করে ওর সেফটি মেনটেন করে যেভাবে একটা রিপোর্ট হওয়া দরকার সেইভাবে একটা সংবাদ, এবং সবাই আমরা তার প্রতি আর কি সেইভাবে পজিটিভ মনোভাব নিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে সেই প্রত্যাশা করতেছি আর কি।